ঘরে এক টুকরো চিকেন থাকলেই বানিয়ে নিতে পারবেন বিকেলের জন্য একদম মুখরোচক, মুচমুচে আর ইউনিক একটা নাস্তার রেসিপি, যেটা আপনারা একবার বানালে রোজ বানাতে চাইবেন। প্রথমে একটা মিক্সিং বোলে 2 কাপ আটা নিতে হবে। আটার ভেতরে খুব সামান্য করে একটু লবণ অ্যাড করে দেব। এবার দেব 1 চা চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। আপনারা এখানে ঘি, বাটার হাতের কাছে যেটা থাকবে সেটাই 1 চা চামচ পরিমাণে দিয়ে দেবেন। প্রথমে খুব সুন্দর করে ময়ান দিয়ে নিতে হবে। আর আমরা যদি এখানে ময়ানটা ভালোভাবে দিতে পারি তাহলে নাস্তাগুলো ওপর থেকে খুব ক্রিস্পি হবে। আর আপনারা যদি এই পর্যায়ে জল দিয়ে আটাটা মাখতে যান তাহলে খুব একটা ক্রিস্পি হতে চাইবে না। তো প্রথমে অবশ্যই আগে ময়ান দিয়ে নেবেন ঠিক এইভাবে। এবার এখানে একদম নর্মাল জল দিয়ে দেব। নর্মাল জল দিয়ে ভালো করে আটাটাকে মেখে নিতে হবে। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আমার ভিউয়ার্সরা প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে সহজে নোটিফিকেশান চলে যায়। খুব সুন্দর করে আটাটা মাখা হয়ে গেছে। উপর থেকে কিছুটা রিফাইন্ড অয়েল ছড়িয়ে দেব, তাহলে আটাটা উপর থেকে ড্রাই হবে না। তারপরে হালকা করে একটু তেলটা ভালোভাবে মিশিয়ে ঢাকনাতে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য আমরা আটাটা রেখে দিলে আটাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এদিকে চলুন আমরা এবার নাস্তার পুর বানিয়ে নিই। একটি পরিষ্কার কড়াইতে 1 গ্লাস জল দিলাম, সাথে সামান্য করে একটু লবণ অ্যাড করে দেব। তারপরে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে নিয়েছি 3 থেকে 4 টুকরো মতো চিকেন। চিকেনটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। বাড়িতে চিকেন আনলে কয়েক টুকরো ঠিক এইভাবে উঠিয়ে রাখবেন, বিকেলে খুব সুন্দরভাবে স্ন্যাক্সে আপনারা ব্যবহার করতে পারবেন। তো এখানে চিকেনটা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে 5 থেকে 6 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে রেখে দেব। চিকেনটাকে শুধু একটু বয়েল করতে হবে। তো দেখুন বন্ধুরা, চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা একটা করে আমি জল থেকে উঠিয়ে নিচ্ছি। এবার এখানে একটা পরিষ্কার কড়াইতে 2 চা চামচ মতো সরিষার তেল দিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে একটু ব্রাউন করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এগুলো আপনারা অবশ্যই স্বাদ বুঝে ব্যবহার করবেন। যদি ঝাল একটু বেশি খেতে চান তাহলে অবশ্যই ঝালের মাপটা বাড়িয়ে দেবেন। একদম কম মশলা দিয়েই আমি আজকের পুর বানাবো। তো দেখুন খুব সুন্দর করে মশলাটা ভেজে নিয়েছি। এবার যে সিদ্ধ করে রাখা চিকেনটা ছিল সেটাকে আমি ছোট ছোট করে একটু কিমা করে নিয়েছি। এই চিকেনটাই আমি দিয়ে দিব। আর ঘরে থাকা যে বেসিক কিছু শুকনো মশলা থাকে সেগুলো দিয়ে দেব। ছোট্ট চা চামচের আধা চা চামচ পরিমাণে মশলা নিয়েছি। খুব বেশি মশলা দেব না, একদম স্পাইসি করব না আমি। একদম কম তেল মশলার উপরেই আজকের পুর বানাচ্ছি। তো এখানে আছে আধা চা চামচ পরিমাণে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল লঙ্কা গুঁড়া, সামান্য হলুদ, স্বাদমতো লবণ। আর লাল লঙ্কার গুঁড়া অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। উপর থেকে কিছুটা কসুরি মেথি দিয়ে দিয়েছি। আপনারা ধনিয়া পাতা আপনাদের কাছে যা থাকবে সেটা একটু হালকা করে ছড়িয়ে দেবেন। আমাদের পুর রেডি হয়ে গেছে দেখুন। এবার আমি বেলুন চাকি নিয়েছি একটা, আর এখানে আমি আরেকটু আটা ছড়িয়ে ছোট ছোট করে লেচি করে নিয়েছি। এক একটা লেচি বেশ পাতলা করে বেলে নেব। রুটিটা বেলার সময় এবড়ো ফেবড়ো হয়ে গেলেও কোনো সমস্যা নেই। এবার একটা ছুরি দিয়ে চারিদিকটা সুন্দর করে কেটে দিতে হবে, যাতে রুটিটা একটা সাইজে আসে। দেখুন 2 দিকটা আবারও ঠিক এইভাবে কেটে দেব। খুব সুন্দর করে কাটা হয়ে গেল। তারপরে ছুরির এক সাইড দিয়ে ঠিক এইভাবে আমরা একটু চিড়ে দেব, ঠিক এইভাবে একদম মাঝ বরাবর আপনারা এইভাবে চিড়ে দেবেন। কখনোই আপনারা পার করবেন না, তাহলে কিন্তু ডিজাইনের শেপ ভালো আসবে না। দেখুন এবার আমাদের প্রথমত শীট তো রেডি হয়ে গেল। আর যে চিকেনের পুর বানিয়ে রেখেছিলাম সেটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এই শীটের এক সাইডে পুরটাকে দিয়ে দেব। আর এই পুর একটু বেশি করে দেবেন, তাহলে খেতে বেশি টেস্টি হবে। শীটের ওপরের অংশে একটু সাইড করে ঠিক এইভাবে আপনারা পুর দিয়ে দেবেন। পুর একদম ঠেসে দেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। দেখুন এবার রোল করে জড়িয়ে নেব। রোল করাটা খুবই সহজ, এখানে কোনো ধরনের জল লাগবে না, আবার এটা ফেটে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই। দেখুন ঠিক এইভাবে একদম সিম্পলভাবে আপনারা শুধু রোল করে নেবেন। ওপরের অংশে খুব সুন্দরভাবে একটা ডিজাইন উঠে যাবে দেখুন। আর এবার এই ডিজাইনটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে আমরা একটু হালকা করে 2 দিকটা চেপে দেব। দেখুন এইভাবে প্রত্যেকটা নাস্তা আমরা বানিয়ে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর কত লোভনীয় লাগছে। তো বন্ধুরা আরও একটি নাস্তা চলুন আপনাদেরকে এবার দেখিয়ে দিই খুব সহজভাবে।
প্রথমে একটা সিট খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে কিছুটা আমি চিকেনের পুর দিয়ে দিলাম। আপনারা এই চিকেনের পরিবর্তে আলুর পুরও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে চিকেন দিলে এই রোলগুলো খেতে বেশি টেস্টি হয়। আর এতটা মুচমুচে হয় খেতে, মানে কি বলবো, বাড়িতে শুধু একবার ট্রাই করে দেখবেন, আপনি নিজেই ভাগে পাবেন না, এতটাই টেস্টি হয় খেতে। তো দেখুন, পুর আমি সিটের ওপরে দিয়ে দিয়েছি। এবার একটা ছুরি দিয়ে আমি নিচের অংশটা ঠিক এইভাবে একটু কেটে দেব। এতে খুব সুন্দর একটা ডিজাইন চলে আসবে আর নাস্তাগুলো দেখতেও ভালো লাগবে। আর ডিজাইনটা আপনারা অবশ্যই একটু বেঁকিয়ে বেঁকিয়ে ঠিক এইভাবে দিয়ে দেবেন। তারপরে রোল করে জড়িয়ে নেব। ব্যাস, আমাদের তাহলে নাস্তাগুলো পুরো রেডি হয়ে যাবে। আপনারা চাইলে এইভাবে নাস্তাগুলো বানিয়ে নর্মাল ফ্রিজে একদিনের জন্য কিন্তু কোনো কন্টেনারে রেখে দিতে পারেন। যখন ইচ্ছা হবে তখন ফ্রাই করে খেয়ে নিতে পারেন। আবার এটাকে আপনারা এয়ার ফ্রাই করেও খেতে পারেন একদম কম তেলে, যেটা আপনাদের ইচ্ছা হবে সেই পদ্ধতি অবলম্বন করে আপনারা খেতে পারেন। তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আমার ভিউয়ার্সরা, প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে সহজে নোটিফিকেশান চলে যায়। একে করে সব নাস্তাগুলো আমি বানিয়ে নিয়েছি। তো চলুন বন্ধুরা, এবার আমরা এই নাস্তাগুলো ভেজে ফেলি। ভাজার জন্য তেল আমি অলরেডি বসিয়ে দিয়েছি। আর এখন তেল কিন্তু খুব গরম হয়নি। সিঙ্গাড়া যেভাবে ভাজে সেইভাবে ভাজতে হবে, একদম আস্তে আস্তে গ্যাসের আঁচ কমিয়ে। গ্যাসের আঁচ বাড়িয়ে আপনারা কখনোই ভাজতে যাবেন না, তাহলে ওপর থেকে পুড়ে যাবে, ওপরে ক্রিস্পি হতে চাইবে না আর ফোসকাও হয়ে যাবে। এক ব্যাচই সবগুলো ভাজা হয়ে যাবে, একটা একটা করে বা দুটো একটা করে ভাজার কোনো দরকার নেই। এগুলো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, শুধু একটু ডুবো তেলে ভাজবেন ব্যাস। আর ঘন ঘন একটু উল্টে পাল্টে নাড়া দেবেন, যাতে কালারটা সব দিক থেকে আসে। একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তখন আমরা একটা একটা করে উঠে নেব। একেবারে চিকেনের পুরে ঠাসা আজকের এই রেসিপি। আপনারা চিকেন না দিলেও আলুর পুর দিয়ে করতে পারেন, টেস্ট ভালোই আসবে। তবে চিকেনের একটা অন্যরকম টেস্ট থাকে। যারা চিকেন খাবেন না তারা অবশ্যই আলুর পুর দিয়ে বানিয়ে নিতে পারেন, সেম পদ্ধতি একই থাকবে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, শুধু বাড়িতে একবার বানিয়ে দেখুন, কাড়াকাড়ি শুরু হয়ে যাবে। এক একটা নাস্তা পুরো চিকেনের পুরে ঠাসা, মুখে দিলে আপনারা শুধু চিকেনই পাবেন, তাছাড়া আর কিচ্ছু পাবেন না। বাড়িতে থাকা চিকেন আর আটা দিয়ে এই লোভনীয় স্বাদের নাস্তাটা বাড়িতে শুধু একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর একবার খেলে আপনাদের কিন্তু রোজ বানাতে ইচ্ছে হবে, এই আমি কথা দিলাম। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, যদি ভালো লেগে যায় তো প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্লিজ অবশ্যই প্রেস করে রাখবেন। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবেন। কমেন্ট করলে ভিডিও বানাতে খুব ভালো লাগে। শুধু বিকেলের নাস্তা নয়, আপনারা সকালবেলায় বাচ্চাদের টিফিনে বা এমনি মুখরোচক কিছু খেতে ইচ্ছে হলে বা কোনো অতিথি আপ্যায়নে আপনারা কিন্তু এই মুখরোচক নাস্তাটা চায়ের সাথে বানিয়ে দিতে পারেন। খেয়ে খুবই খুশি হবে। তাহলে ভিডিওটি আর বড় করছি না, নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি পরের এপিসোডে।